এবং আমি মনে করি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেকটাই সমাধানযোগ্য জায়গা, ইম্পর্টেন্ট ভাইবস আপনার লাইফে আসবে। যে দেবগুরু বৃহস্পতি রাশিতে ডিরেক্ট রয়েছে, তার শুভত্ব শুভ প্রভাব এগুলো আসবে, লাভ, ডেভেলপমেন্ট সবকিছু আপনি জীবন চক্রে লক্ষ্য করতে পারবেন। একজন ধর্মজ্ঞানী পজিটিভিটি পাবেন, শাস্ত্রজ্ঞান নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন। দেখুন, বৃহস্পতির পজিশন নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি তিনি বর্তমানে ঠিক কোথায় আছেন এবং কোন ধরনের গতি তার কন্টিনিউ হচ্ছে, এটা আমাদের আজকে জানতে হবে। তো সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাই, দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার রাশিতে আছে। বৃহস্পতি শুধু রাশিতে আছেন তা কিন্তু নয়, বৃহস্পতি রেট্রোগ্রেডেশনে আছেন, মানে বক্র গতিতে। আপনি যদি আমায় বলেন যে এই বক্র গতির অবস্থান থেকে বৃহস্পতি কবে বেরিয়ে যাবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলুন তো? বক্র গতির পজিশন থেকে বৃহস্পতি বেরোতে পারবেন, খুব শীঘ্রই বেরোতে পারবেন। 11ই মার্চ 2026 বৃহস্পতির বক্রগতি মুক্তি। আর বক্রগতি মুক্তি হওয়া মানে নতুন একটা দিগন্ত উন্মোচিত হওয়া। 2026 একটা নতুন দিগন্ত আপনি পাবেন ঠিক মার্চ মাসের 11 তারিখের পর। এবং বৃহস্পতি কিন্তু সত্যকারক, তার কাছে মিথ্যার কোনো জায়গা নেই, তার কাছে মিথ্যার কোনো রকম সারমর্ম নেই। বৃহস্পতি প্রকৃত অর্থে সেই শুভকারক গ্রহ, তিনি সমস্ত শুভত্বের কারক। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি। বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে অমৃতের কারক। দেখুন, বৃহস্পতি একমাত্র সত্যকে সত্য রূপে উপলব্ধি করার ক্ষমতা রাখে। যেটা একটা কলম, এই কলমটাকে আমরা যে কলম হিসেবে বুঝছি এবং প্র্যাকটিক্যালি বুঝছি, যেন একটা সবুজ রঙের কলম, বৃহস্পতি সত্যটাকে সত্য রূপে উপলব্ধি করায়। অনেক সময় দেখবেন আমরা অনেক কিছু দেখে অনেক কিছু ভেবে ফেলি, সেখানে বৃহস্পতির হাত নেই, সেখানে রাহুর হাত আছে। যদি বৃহস্পতির হাত থাকতো, যেটা দেখতাম সেটাই উপলব্ধি করতাম, সেটাই বুঝতে পারতাম। দেবগুরু বৃহস্পতি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট, তাই তিনি দেবগুরু, তাই তিনি সমস্ত শুভত্বের একমাত্র কারক। যদিও সমস্ত শুভত্বের একমাত্র কারক এটা বলাটা হয়তো সম্পূর্ণভাবে সঙ্গত নয়, তবে সমস্ত শুভত্বের কারক বৃহস্পতি, ইট ইজ ভেরি কনফার্ম। একজন বিজ্ঞানীর কাছে তার বিজ্ঞান সাধনার মধ্যে বৃহস্পতির কৃপা আছে। একজন সাহিত্যিকের তার সাহিত্য সাধনার মধ্যে বৃহস্পতির কৃপা আছে। একজন যিনি ধর্মবিদ, তার ধর্মজ্ঞানের মধ্যে বৃহস্পতির কৃপা অপার, অপার কৃপা বৃহস্পতির। তিনি ধর্মনিষ্ঠ হবেন বৃহস্পতির কৃপায়, তার বিচার বিশ্লেষণ করার ক্ষমতাটা অনেক বেশি থাকবে, তার বিচার বিশ্লেষণ করে পথ চলার ক্ষমতাটা অনেক বেশি থাকবে, সে আরো পজিটিভ ভাইবস কিন্তু জীবন চক্রে পাবে। একটা কথা কি জানেন তো, লগ্নে বা রাশিতে বৃহস্পতি প্রথমত আপনার হেলথের ইমপ্রুভমেন্ট ঘটাবে। বহু জাতক জাতিকারা আছেন যাদের স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো দেখছি না, বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের হেলথ নিয়ে প্রচুর সমস্যা। সেই হেলথের সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমি মনে করি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেকটাই সমাধানযোগ্য জায়গা আপনি পাবেন। দেবগুরু বৃহস্পতির কৃপায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় থেকে অনেক 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 পজিটিভিটির জায়গা আপনি পাবেন, 100% পাবেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। শুধু একটা কথাই বলবো, একটা কথাই বুঝি, যে দেবগুরু বৃহস্পতি আপনার জীবন চক্রে
একটু সুখ সমৃদ্ধির বাতাবরণ বহন করে আনবে। সো আমরা চেষ্টা করি এই জায়গাটাকে ইমপ্রুভ করার। যাদের হেলথের ইস্যুস আছে প্র্যাকটিক্যালি, তারা একটু স্বাস্থ্য নিয়ে ভাবুন না। যাদের হেলথের ডিস্টারবেন্স আছে তারা একটু স্বাস্থ্য নিয়ে ভাবুন না। যাদের হেলথের সমস্যা আছে তারা একটু দূর থেকে চিকিৎসা করার চেষ্টা করুন না, দেখুন না সমাধান হয় কিনা। আমি কিন্তু বিশ্বাস করি সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন, সমাধানযোগ্য জায়গা তৈরি করার মতো অবকাশ আপনার জীবন চক্রে আছে। দ্যাট ইজ ভেরি 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 কনফার্ম। আর একটা কথা কি জানেন তো, দেবগুরু বৃহস্পতির কৃপায় কোথাও না কোথাও গিয়ে আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, যাদের প্রবলেম হচ্ছে ফুসফুস নিয়ে, যাদের প্রবলেম হচ্ছে পাকযন্ত্র নিয়ে, বিশেষ করে পাকযন্ত্র, পাকস্থলী, যকৃৎ, লিভার, এই ধরনের বিষয়গুলো যারা প্রবলেমে আছেন তারা একটু সমাধান পাবেন। একটা ক্লিয়ার থটস আসবে 11ই মার্চের পর। এই গোটা বছর বৃহস্পতি ডিরেক্ট থাকবে 11ই মার্চ থেকে টিল 13ই ডিসেম্বর 2026। এই জায়গাটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট ভাইবস আপনার লাইফে আসবে, যে দেবগুরু বৃহস্পতি রাশিতে ডিরেক্ট রয়েছে, তার শুভত্ব শুভ প্রভাব এগুলো আসবে। লাভ, ডেভেলপমেন্ট সবকিছু আপনি জীবন চক্রে লক্ষ্য করতে পারবেন। একজন ধর্মজ্ঞানী পজিটিভিটি পাবেন, শাস্ত্র জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা অন্যান্য দিক থেকে একটা প্রচুর ইমপ্রুভমেন্টের জায়গা আপনার জীবন চক্রে আসবে বলে আমি বিশ্বাস করতে পারি, আমি বিশ্বাস করছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা কোথায় জানেন? সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই জায়গায় যে আজকে আপনি কোনো না কোনো ভাবে কিছু শারীরিক স্বাস্থ্য নিয়ে সমস্যায় আছেন, তারপরও আপনি আপনার রেসপন্সিবিলিটি থেকে বেরিয়ে আসেননি। আপনি আপনার রেসপন্সিবিলিটি কিন্তু পালন করে চলেছেন, কনস্ট্যান্টলি কিন্তু পালন করে চলেছেন। আমি মনে করি আপনার রেসপন্সিবিলিটি কনস্ট্যান্টলি পালন করে চললেও আপনার জীবন চক্রে প্রচুর 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 পজিটিভিটি আসবে, প্রচুর পজিটিভিটি আসবে, প্রচুর ডেভেলপমেন্ট আসবে। নিজেকে বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু ভালো জায়গায় আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর। 100% শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। এবং আরেকটি শিওরিটি দেব, যারা দেশে আসতে চান, বিদেশ থেকে দূর থেকে দেশে প্রত্যাবর্তন করতে চান, তারা কিন্তু পজিটিভ ফলাফলটা পাবেন, তারা কিন্তু উন্নতির অবকাশটা লক্ষ্য করতে পারবেন। দ্যাট ইজ ফর 100% শিওর। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে সমস্ত জাতক জাতিকারা একটু দূরে গিয়ে কিছু প্ল্যানিং করছেন, আমার মনে হয় যদি কাছাকাছি অপরচুনিটিস থাকে, মিথুনের ক্ষেত্রে কাছাকাছি অপরচুনিটিসকে গ্রহণ করা উচিত, কাছাকাছি অপরচুনিটিসকে গ্রহণ করে পথ চলা উচিত, কাছাকাছি অপরচুনিটিসকে অ্যাকসেপ্ট করে আমার মনে হয় পথ চলা উচিত। আপনি তাতে আরো বেশি লাভবান হবেন, আপনি তাতে আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং ফাইনালি আমি বলে দিচ্ছি আর একটা কথা, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। দেখুন, বৃহস্পতি রাশিতে তার পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চমে থাকবে। সন্তান ভাগ্যের দিক থেকে অনেকটাই পজিটিভিটি কিন্তু আপনার আসতে চলেছে। সন্তান ভাগ্যের জায়গাটা অনেকটা বেটার হতে চলেছে, সন্তান ভাগ্যের জায়গাটা অনেকটা ডেভেলপ হতে চলেছে। যাদের সন্তান হচ্ছে না, কোনো কারণে অসুবিধা হচ্ছে, কোনো কারণে অসুবিধা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যেতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যেতে পারে। সো একদম রিল্যাক্সে থাকুন, এগোতে থাকুন, আশা রাখি উন্নতি করতে পারবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।